চিরদিনই তুমি যাওয়া ধারাবাহিকে দেখেছিলাম যে অপর্ণা বাড়ি ফিরে এসছে, ওর মনটা খুব খারাপ। ওর মা বলছে, কিরে তুই আজ সন্ধ্যের আগেই বাড়ি ফিরে এলি, তোর বাবা এসে দেখলে খুব খুশি হবে। মা রান্না করছে, ওর মনে খুব কষ্ট হচ্ছে, কিন্তু মনটাকে শক্ত করতে হবে। ওর বাবা এসে বলছে, কি ব্যাপার, অপর্ণা আজ আগে এসে গেছে, কিরে অপু? তখন বলল, হ্যাঁ বাবা। মা তুমি কি রান্না করছো? বলছে ওই কুমড়ো ছেচকি। বলছে তোমার হাতে তো সব রান্নাই খুব ভালো। বলছে হ্যাঁ রে, আর্য স্যার কী বললো আমার রান্না খেয়ে? ওর বাবা বলছে, তুমি আবার আর্য স্যারের জন্য টিফিন পাঠিয়েছো? বলছে কি আছে, উনি আমার হাতে রান্না খেতে ভালোবাসেন, আমাদের জন্য কত কি করেছেন। ওর বাবা বিরক্ত। অপর্ণা ছুটে এসছে, বলছে মা দেখি তুমি কি রান্না করেছো। দেখতে গেছে, ওর মা বলছে, আরে দাঁড়া দাঁড়া, তুই হাত মুখ ধো, তোদেরকে আমি চা করে দিই, তোরা খা, বিশ্রাম কর। ওকে কিছু একটা মেল করতে হবে, তাই বললো আমার কাজ আছে। তারপর আবার ঘরের কাজে মন দিয়েছে, জামা কাপড় গুছোচ্ছে। ওর বাবা বলছে, কী রে এই বললি মেল করতে হবে, আবার ঘরে জামা কাপড় গুছোচ্ছিস? বলছে দেখছি এরকম পড়ে আছে, ওই জন্য গোছাচ্ছি। বুঝতে পারছে কিছু তো একটা ঠিক নেই, মেয়েটা এরকম ব্যবহার করছে কেন, কিন্তু প্রকাশ করছে না। ওর মা বলল, হ্যাঁ রে অপু, তোর কি সময় হবে? কালকে গোপাল পুজো, তোকে নিয়ে আমি যাব। বললো হ্যাঁ চলো যাই। ও মনটাকে অন্যদিকে ফোকাস করাতে চাইছে, যাতে কষ্টটা কম হয়। বলল, বাবা অপু তুই এক কথায় রাজি হয়ে গেলি, চ আমরা যাই। ওরা বাজারে গেছে, বাজার করে নিয়ে এসছে, অনেক কিছু কিনেছে। ওর মা খুব খুশি। এদিকে আর্য বাড়ি ফিরে গেছে। মানসী সমস্ত পুজোর আয়োজন করছে। অর্ককে বলছে, দেখো তুমি অনেকগুলো জিনিস আনোনি। বলছে ড্রাইভার তো এনেছিল। বললো তুমি ড্রাইভারকে পাঠিয়েছিলে পুজোর বাজার করতে? কোথায় তুমি যাবে, কতগুলো জিনিস বাকি আছে, তুমি শিগগির আনো। বলছে কাল সকালে আনলে হয় না? বলছে না, আমি ফেলে রাখবো না, আজই আনতে হবে। ওরা যখন কথা বলছে সেই সময় আর্য যাচ্ছিল। আর্য বলছে কি হয়েছে? তখন বললো যে কাল তো গোপাল পুজো, সেই জন্য কিছু জিনিস আনার ছিল। অর্ক সমস্তটা আনতে পারেনি। তখন আর্য বলল, ঠিক আছে আমি লোক দিয়ে আনিয়ে দিচ্ছি, একবারে চিন্তা করো না। মানসী বলছে কালকে আমরা কিছু গেস্ট নেমন্তন্ন করব। বলছে ঠিক আছে, তোমাদের যাকে ইচ্ছে করো। তখন বলছে আপনার যারা প্রিয় আপনজন তাদেরকেও বলবো। তখন আগেই বারণ করছে, দেখো তোমরা মীরা বা অফিসের লোকজন কাউকে ডেকো না, বাড়ির মধ্যেই থাকুক পুজোটা, আর আত্মীয় স্বজন যা আসবে। কিন্তু মানসী তাতে রাজি না, অপর্ণাকে ডাকতেই হবে। বললো না, অপর্ণাকে ডেকো না, মীরাও আসবে না। অবাক হয়ে যাচ্ছে, এই তো অপর্ণাকে বাঁচানোর জন্য হাসপাতালের বিছানা থেকে উঠে গেছিল থানায়, আবার কি হলো বুঝতে পারছে না। চলে গেছে আর্য নিজের ঘরে, মনটা খুব খারাপ। টেবিল ল্যাম্পটা একবার জ্বালাচ্ছে, নেভাচ্ছে। কি ঘটে গেল ওর জীবনে বুঝতে পারছে না। ওদিকে দেখেছি অপর্ণা ছাদে উঠেছে, সেখানে আছে রুম্পা আর ওর দাদা। তিনজনে মিলে ওরা আলোচনা করছে, কেন আর্য স্যার ওর সাথে এরম ব্যবহার করলো। রুম্পা খুব রেগে গেছে। সন্তুও ভাবছে যে আর্য স্যার হয়তো মনের কথাটা বলতে পারেনি, তোরা এরমভাবে বলছিস কেন, আমি তো একটা ছেলে, বুঝতে পারছি ওনার মনের মধ্যে কিছু একটা চলছে। কিন্তু রুম্পা রেগে গেছে, বলছে আমি একটা হ্যাপি এন্ডিং চেয়েছিলাম, এটা কি হলো অপু, তুই কিছু বললি না। বলছে দেখ আমি কি বলবো, আমার মনে হচ্ছে উনি মন থেকে বলছেন না, কিছু একটা তো ঘটেছে, না হলে এরকম ব্যবহার উনি করছেন, উনিও হয়তো মনে মনে কষ্ট পাচ্ছেন, কেন এরকম করলেন সেটাই বোঝা আমার পক্ষে মুশকিল হয়ে যাচ্ছে। যে মানুষ আমাকে ফিরিয়ে দেয়, আমি তার কাছে কি করে যাব। এদিকে আর্য যে মনে মনে কষ্ট পাচ্ছে, অপর্ণাকে এত কথা শুনিয়েছে। মা এসছে, মা এসে বলছে, আর্য কি হয়েছে, ঘর অন্ধকার আর তুমি এইভাবে অন্ধকারে বসে আছো, চোখে জল। বলছে মা আমি অপর্ণাকে বলে দিয়েছি যে আমার পক্ষে সম্ভব না ওকে আপন করা। বলছে তোমাকে বারণ করলাম, তুমি শুনলে না, এরকম বলে দিলে। মানসী এক কাপ কফি করে আসছিল, যে আর্যদাকে বোঝাতে হবে যেন অপর্ণা বাড়িতে আসে। আড়াল থেকেও শুনছে। আর্য বলল, দেখো মা, যেটা হবার নয় সেটা আগেই শেষ করে দেওয়া উচিত। বলছে মা তুমি ছাড়ো, এসব কথা বলতে হবে না, কাল পুজো,
মানসী বলছিল অফিসের লোকদের বলবে আমি বারণ করে দিয়েছি, কিন্তু অপর্ণাকে এই বাড়িতে আনতে চায় ওর মা। বলেছে না মা, অপর্ণা এই বাড়িতে আসবে না। বলছে কেন? বলছে দরকার হলে আমি নেমন্তন্ন করব, ওকে ডাকবো। কিন্তু কিছুতেই রাজি হচ্ছে না আর্য, ওকে এই বাড়িতে কিছুতেই আনবে না, আর ও এই সম্পর্কটা নিয়ে এগিয়ে যাবে না। অপর্ণার ক্ষতি হতে পারে, মেঘরাজ বিপদ ডেকে আনতে পারে। বলল যে দেখো, কালকে ছুটির দিন, অফিসে ছুটি, ওরা নিজেরা সময় কাটাবে, কি দরকার এই সব করার, ওদেরও তো প্ল্যান থাকতে পারে। মানসী এটায় একেবারেই সম্মত হতে পারছে না। বাইরে থেকে সবটা শুনেছে, মনে মনে প্ল্যান করছে কি করে আর্যদাকে রাজি করানো যায়। অপর্ণাকে যে আসতেই হবে। আর মীরা, সে তো প্রায়ই এই বাড়িতে আসে, ও তো প্রত্যেকটা পুজোয় পার্টিসিপেট করে, আসেনি কোনো দিন অপর্ণা, কে ওকে নেমন্তন্ন করবে? ছেড়ে দেবে না এই সুযোগটা মানসী। ও চায় আর্যর সাথে অপর্ণার বিয়ে হোক, কিন্তু মীরা ওদের মাঝে ঢুকতে চায়, মীরাকেও অ্যালাউ করে না। কি করে রাজি করাবে? এদিকে অপর্ণাদের বাড়িতেও পুজো, তাই ওরাও আনন্দ উৎসবে মেতে উঠবে। ওর মাও বলছে যে হ্যাঁ রে অপু, কাল কি তোকে অফিস যেতে হবে? বলছে না মা, অফিস ছুটি। বলছে বাহ, তাহলে তো খুব ভালো, আমরা খুব সুন্দর করে পুজো করব, সমস্ত আয়োজন হয়ে গেছে, বড় তাল কিনেছে। কিন্তু ওর বাবার মনে কোথাও একটা খটকা লাগছে যে মেয়ের কি হয়েছে, মেয়ের মুখটা ভার। অপু আসলে নিজের মনটাকে শক্ত রাখার জন্য অন্যদিকে মনটাকে ঘুরিয়ে দিচ্ছে। জিজ্ঞেস করেছে রুম্পা আর সন্তু, তুই কি আর্য স্যারকে ফোন করেছিলি বা মেসেজ করেছিস, উনি তোকে যে এত কথা শোনালেন? তারপর ও বলছে না, তা করিনি। বলছে একটা ফোনও তো করতে পারিস, দেখ আর্য স্যার হয়তো কোনো কারণবশত তোকে বলেছে, নিজের ভুলটা বুঝতে পারবে, আবার তোদের মিল হয়ে যাবে। অপর্ণা বলছে আমি কি স্যারকে ফোন করব? সন্তু, রুম্পা ওকে সাহস দিচ্ছে, বলছে হ্যাঁ নিশ্চয়ই করবি। কেন আর্য স্যার তোকে এতগুলো কথা শোনালো, কারণটা কি? এটা আমার একেবারেই ভাল লাগছে না। রুম্পা অসম্ভব রেগে গেছে, এতদিন ধরে ঘোরাফেরা করে এবার তোকে দূরে সরিয়ে দিচ্ছে, এটা তো মেনে নেওয়া যায় না। কেন এরকম করলো অবশ্যই জানতে হবে, তুই শিগগির ফোন কর। অপর্ণা এবার কি করবে? ও কি আর্য স্যারকে ফোন করে জানতে চাইবে যে কেন ওকে রিফিউজ করলো এতদিন ভালোবাসার নাটক করে? বুঝতে পারছে যে আর্য স্যার হয়তো মন থেকে ওকে এইসব কথাগুলো বলেনি, কিছু তো একটা এর পেছনে ঘটনা আছে, যার জন্য বলল। মেঘরাজের কথা জানতে চেয়েছিল আর্য, আর কে? অপর্ণাকে বলেছে দেখো, আমরা বিজনেসম্যান, তাই আমাদের অনেক রকম শত্রু আছে, মেঘরাজও এরকম একজন শত্রু। তুমি যদি আমার সাথে থাকো, আমার সংস্পর্শে থাকো, তাহলে এরকম বিপদ আসবে, আমি চাই না। মেঘরাজ যে কে সে কথা বলেনি, বা কী সম্পর্ক তাও আমরা জানি না। এবার অপর্ণা কী করবে, আর আর্যই বা কী করবে, দেখতে থাকবো। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।